এই জিনিসটা বেশি উপলব্ধি হইল তা হচ্ছে জমি জমা নিয়ে বেশি বিরোধের সৃষ্টি হয়। আর জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়েই মানুষ বেশি আদালতের দ্বারস্থ হয়। আর জমি জমা থেকেই আপনার ক্রিমিনাল অফেন্স বা মারামারি বা অনেক অনেক কিছু সৃষ্টি হয়। আর জমি জমা সমস্যাগুলো কাদের মধ্যে হয়? নিজেদের ভাইয়ের মধ্যে, ভাইয়ের চাচা ভাতিজার মধ্যে, ফুফুদের মধ্যে এই সমস্যাটা বেশি সৃষ্টি হয়। আর জমি জমা সংক্রান্ত আসলে ভাগাভাগির বিষয়টা, বন্টনের ব্যাপারটা যা বুঝতে হলে আমাদের সূরা আন-নিসাটা ভালো করে জানা উচিত। সূরা আন-নিসায় একবার সম্পূর্ণ বন্টন করে দেওয়া আছে, কিন্তু আমরা কি করি যে যখন এই যে আমাদের একটা রেকর্ড নিয়ে আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে। রেকর্ডে কি হয় যে দুই ভাই এক বোন, বোনের নাম রেকর্ডে উল্লেখই করে না হয়তো বা। আমরা বোনও কিন্তু 2:1 অনুপাতে যেই ভাগ পাবে প্রত্যেকটা জায়গায় সমহারে কিন্তু বোনকেও দিতে হবে, কিন্তু আমাদের এই সমাজের নিয়ম অনুযায়ী অনেকে বোনকে তা থেকে বঞ্চিত করে। এখন কি করে, এক ভাই জমিন বিক্রি করে, পরবর্তীতে ওই বোনের অংশীদাররা আসার পর দেখি কি রেকর্ডে তাদের কোনো নামই থাকে না। তখন তারা কি করে, আদালতের দ্বারস্থ হয়। এই সমস্যাগুলো আমাদের এই সমাজে অনেক বেশি উদ্ভব হয়, যার কারণে আমাদের আগে জানতে হবে যে সূরা আন-নিসায় যে বন্টনের নীতিটা আছে এটা ভালো করে আমাদেরকে জানতে হবে। আর যে অংশীদার তো যে যা পায় তা বুঝিয়ে দিতে হবে। মানে সূরা আন-নিসায় আল্লাহ পাক অংশীদারের অংশ বুঝিয়ে দেওয়ার জন্য খুব সুন্দরভাবে বলেছেন, এমনকি ইয়াতিমদের ভাগ ঠিকমতো বুঝিয়ে দেওয়ার জন্য বলেছেন। তাই আমাদের যে যে ভাগ পাবে সেই ভাগ অনুযায়ী ওভাবে দিবে, তাহলে মানুষের এত মামলার জট হওয়ার কথা না। ধন্যবাদ সবাইকে।